আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ফুলটা কেউ চেনেন কিনা জানাবেন। এটা আমার টবের থেকে এই গাছটা এই সময়ে প্রতি বছরে দেখা গেছে এই সময়টাতে এই গাছটা হয়। কি গাছ আমি জানি না, আমি কখনো এই গাছের চারাও লাগাইনি বা কোনো কিছু, ওটাকে মাটির সাথে মনে হয় কোনো কিছুর বিছিয়ে আসছে ওই ফুলটার, ওটা হয় প্রতি বছর এই সময়টাতে এই লতায় ফুলটা হয়। এটা কি ফুল আমি জানি না, তবে ক্যামেরার ফোকাসে ওভাবে বোঝা যায় না। ফুলটা একদম গাঢ় গোলাপি মেজেন্ডা এই টাইপের কালারটা, খুবই সুন্দর। আর পাতাগুলো চিকন চিকনটা তো দেখতে পাচ্ছেন। এই লতা লতা হয় গাছটা, এটাতে যেটা পায় ওটাতে আঁকড়ে ধরে, ওই রকমই গাছটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখনই দেখি এই গাছটা উঠতেছে তখনই আমি চেষ্টা করি ওটাকে বড় করার বা ওটাকে আঁকড়ে ধরার মতন কিছু দিয়ে আমি সবসময় গ্রিলের মধ্যে এটা লাগাই দিই। দেখুন কি সুন্দর কালারটা লাগছে, মাশাআল্লাহ। আজকে আপনাদের সাথে আমি খুব সহজ একটা রেসিপি, গ্রাম বাংলার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমার শাশুড়ি মা করতো, আমি আপনাদেরকে সেই রেসিপিটাই দেখাবো। এটা গরুর মাংস বা খাসির মাংস দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারেন। এটা গরুর মাংস দিয়ে ওল কচু। এই রান্নাটা আমি আসলে কখনোই করতাম না। আমার কাছে মনে হতো যে আলু ছাড়া মাংস অন্য কোনো কিছু তো অত ভালো লাগে না, বা ডাল, বুটের ডাল দিয়ে রান্না করলে যে ভালোটা লাগে। কিন্তু একবার আমি সে ঘটনাটা পরে আপনাদের বলবো, তবে তার আগে বলে নিই এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। উনি যেভাবে রান্না করতেন আমি ওনার রেসিপিটাই ফলো করেছি। ওনার রান্নার যতটুকু আমার মনে আছে আমি ফলো করেছি। দেখুন এটা হলো ওল কচু। এটা আমি অর্ধেকটা আগে ছিলে নিয়েছি, বাকি অর্ধেকটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা ওল কচু বা অন্য কোনো কিছুর এটার নাম আছে কিনা আমি জানি না, তবে আমি যতটুকু জানি যে এটা ওল কচু। এই যে ছিলে নিয়েছি আমি যতটুকু মাংসতে দেব। এটাতে ওজন কতটুকু আমি বলতে পারবো না, তবে আমি মাংস যেটা রান্না করব এখানে প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এটাকে খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন। এই যে গরুর মাংসটা আমি এটাকে আগের দিন হলুদ লবণ দিয়ে কষিয়ে রেখেছি অল্প একটু তেল দিয়ে। এবারে পাতিলটা চেঞ্জ করে আমি অন্য পাতিলে দিয়ে বসিয়ে দিলাম। কি কি মশলা দিচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। আমি সবসময় আলু দিয়ে গরুর মাংসটা রান্না করতে বা ভুনা করে খেলে ভালো লাগে, কিন্তু এই সময়টাতে হয়তো বা এই ওল কচুটা এই সময় হয়। আমার হাজব্যান্ড নিয়ে আসে যে এটা রান্না করার জন্য। আমি প্রথমে এখানে রসুন বাটা দিচ্ছি। এটা রসুন বাটা এখানে 1.5 চা চামচের মতো হবে, এরকমই দিয়েছি। আর মাংসের রান্নার পদ্ধতি সব কিছু একই, এটা আর বলতে হবে না। এখানে আদা বাটা দিলাম, এটাও 1.5 চা চামচ দিয়েছি। পেঁয়াজ কুচি, এটাতে আমি বাটা পেঁয়াজ ইউজ করব না, কারণ এই কচুর তরকারিটা কচুগুলো যখন রান্না সিদ্ধ হয়ে আসে তখন ঝোলটা একটু গ্রেভি ভাব হয়ে যায়, সেজন্য আর আমি এটাতে কোনো বাটা পেঁয়াজ ইউজ করব না। এই মাংসটা রান্না করতে আমি সবসময় এই কাজটাই করি যে কাটা পেঁয়াজ দিয়ে রান্না করতে চেষ্টা করি। আমার অন্য বাটা পেঁয়াজ দিলে ভালো লাগে না। এবার স্বাদ অনুযায়ী মরিচটা দিলাম। মরিচটা যে যেরকম খাবেন ওইভাবে ঝালটা দিবেন। আমি 1.5 চা চামচ দিয়েছি, কারণ আমার বাসায় ঝাল চলে, ঝাল ওরা খুব পছন্দ করে। আমার বাচ্চারা আমার মতোই হয়েছে। এখানে জিরের গুঁড়ো, এটা 1.5 চা চামচ। এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এটা জিরে গুঁড়ো দিলাম, এটা 1 চা চামচ থেকে বেশি দিয়েছি। এটা শুধু আস্ত জিরেটাই, এটা অন্য কোনো কিছু না, সেজন্য আমি ওইভাবে দিলাম। ধনিয়ার গুঁড়াটা হলো আলাদা করে, তবে আমি ধনিয়ার গুঁড়া যেটা সেটা আমি খাই না। আর তেলটা এখানে যেভাবে
পরিমাণ মতো তেল দিয়েছি, তার থেকে একটু কমই হবে যতটুকু দেওয়ার প্রয়োজন। কারণ আমি এই তরকারিটা রান্না করার পর আমি এমনিতেও সব মাংস তরকারিতে আমি একটু ফোড়নের মতো পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিই। আর এটা তো কচু মানে ওল কচু, তো ওইটা এই জন্য একটু রসুন সহ দিব, তাই ওই তেলটা একটু কমিয়ে দিলাম। আর আগের দিন কষিয়ে রাখার সময় আমি একটু তেল দিয়ে অল্প একটু তেলও দিয়েছি। আর কষানো মাংসটা আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে খুবই পছন্দ করে। ওদের কথা হলো যে আগের দিন একটু কষিয়ে রাখবা, পরের দিন রান্না করবা। বিশেষ করে আমার 2 ছেলের এটা খুব পছন্দের, ওর বাবারও। তো আমি চেষ্টা করি ওদের মতন করে ওদের পছন্দ অনুযায়ী সব কিছুই করতে। সব মশলাগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, এটা হতে থাকুক, কষানো হোক। আর কচুগুলোকে একটু কিউব কিউব করে কেটে নিতে হয়। আচ্ছা, যে ঘটনাটা বলবো, আমি আসলে এটা কখনোই জানতাম না যে ওল কচু দিয়ে এভাবে রান্না করে। একবার এরকম আমরা সিলেটে থাকতাম অনেক বছর, আমি আমার হাজব্যান্ডের কাজের সুবাদে আমরা সিলেটে, আমার ফ্যামিলির আমরা সবাই সিলেটে ছিলাম। তো ওখান থেকে যাওয়ার পরে নোয়াখালীতে যখন গিয়েছি, তখন আমার শাশুড়ি মা গরুর মাংস দিয়ে ওল কচু দিয়ে রান্না করেছে। আমি যখন শুনছি যে উনি এটা দিয়ে রান্না করেছে, আমি মানে খাবো কি খাবো না আমি সেটা নিয়ে ভেবেছি। পরে যখন একটুখানি নিলাম, মানে এত টেস্টি। আর মাশাল্লাহ করে ওনার রান্নাও ছিল অনেক ভালো। উনি মারা গিয়েছেন, অনেক বছর হয়েছে, আল্লাহ ওনাকে জান্নাতে নসিব করুক। ওনার রান্নাটা সবসময়ই ভালো ছিল, কিন্তু এই কচুর রান্নাটা এত ভালো হয়েছে বলার মতো না। আমি পরে বললাম যে কিভাবে রান্না করেছি, ওনার থেকে পুরোটুকু শিখে আমি তারপর থেকে আমি নিজেও রান্না করি, চেষ্টা করি। ওনার মতো হয় না, তবে চেষ্টা করি। চেষ্টা করলে তো আর কোনো দোষ না, বা চেষ্টা করাটা তো উচিত। চেষ্টা করি ওনার মতো করে রান্না করতে। আমি এটা রান্না করেছি। আপনারা যদি ওল কচু দিয়ে কখনো মাংস না রান্না করে খেয়ে থাকেন, অবশ্যই খাবেন, দেখবেন এটা অনেক ভালো লাগবে। অনেকে হয়তো বা চিন্তা করবেন এটা গলায় ধরে কিনা বা কোনো কিছু কিনা, কারণ ওলের পিছনে কচু দেওয়া আছে, কচুর নামটা দেওয়া আছে, সেজন্য না, এটাতে কোনো কিছুই করে না। একদম আপনি আলু যে রকম হবে, তবে এটা আলুর থেকেও যেন বেশি স্বাদ লাগে। এটা আমার এবং আমার ফ্যামিলির সবারই কথা, যারা খেয়েছে আমার এই রান্নাটা, সবারই একই কথা যে এটা আলুর থেকে মনে হয় যেন এই তরকারিটা বেশি টেস্টি হয়। আমি খাসির মাংস দিয়ে ওল কচু রান্না করি, তবে আজকে একটু অন্যভাবে করলাম, মানে গরুর মাংসটা দিয়ে করলাম। খাসির মাংস দিয়ে করলে সুবিধাটা হলো এটাতে তেলের পরিমাণটা বেশি থাকে, মানে চর্বির পরিমাণটা একটু বেশি থাকে খাসিতে। তো চর্বিযুক্ত মাংসটা হলে এই রান্নাটা বেশি ভালো হয়। তো আমি চেষ্টা করেছি যতটুকু চর্বি রাখা যায়, যতটুকু মানে ফেলে, বাকিটুকু ফেলে যতটুকু রাখা যায় আমি চেষ্টা করেছি ওভাবে রাখতে। তারপর এটা একটু ভালো করে কষে নেব। আমি অল্প অল্প পানি দিয়ে সবসময় চেষ্টা করি রান্নাটা করার জন্য, মানে যে কোনো কিছু, বিশেষ করে গরুর মাংস বা খাসির মাংস আমি অল্প অল্প পানি দিয়ে বারবার কষিয়ে নিই, তাহলে রান্নাটা একটু ভালো হয়। ঢাকনা দিয়ে রান্না করলে এটা ক্যামেরাতেও তো ভালো লাগে না, কিন্তু এইসব রান্নাতে ঢাকনা না দিয়েও উপায় নেই, না হলে কেমন যেন হয়। আর এগুলো একটু ঢাকনা দিয়ে করতে হয়। বাইরে কিছু শব্দ হচ্ছে, এটা খুবই খারাপ লাগে আমার কাছে। এখানে আমাদের বাসা তো 10 তলায়, এখান থেকে দেখা গিয়েছে মানে শোনা যায় যে নিচে কোনো শব্দ হলে এটা খুবই খারাপ শোনা যায়। আর আমি অনেকক্ষণ ভিডিও মানে রেকর্ডিং বন্ধ করে রেখেছি যে কথা বলবো না, বা কুকুরের চিৎকার এগুলো কেমন যেন লাগে। আপনারা প্লিজ মনে কিছু নেবেন না, কারণ এটা আমি কতক্ষণ কথা বন্ধ করে বা আমার আপলোডের সময় হয়ে যাচ্ছে, সেজন্য আমি কথা বলে নিলাম। এর ফাঁকে আমি কিন্তু এখানে কয়েকবারই কষিয়ে নিয়েছি, আপনাদেরকে হয়তো বা অতটুকু দেখানো হয়নি। আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে কয়েকবারই কষিয়ে নিয়েছি। মাংসটাকে আমি প্রায় মানে 70% সিদ্ধ হওয়ার পরে আমি যে ওল কচুটা সেটা দেব, কারণ ওটা আলুর থেকেও খুব দ্রুত হয়ে যায়। আলু এটার মধ্যে একটু কষিয়ে তারপরে পানি দিয়ে রান্না করে নেব। এটা মানে খুবই সুন্দর হয়, আর এটা হয়ও তাড়াতাড়ি। আলুতে একটু সময় লাগে, কিন্তু এটাতে সেই সময়টুকু লাগে না, আরও কম সময় লাগে। আমার শাশুড়ির হাতের অনেক রান্নাই অনেক মজাদার হতো।
আমি ওনার সাথে অনেক বছর ছিলাম। তো আমি ওনার কিছু রান্না মানে আমি যতটুকু পেরেছি আমি আয়ত্ত করে নিয়েছি। ওনার মতো হয় না, তবে আলহামদুলিল্লাহ খারাপও হয় না। আমি আগে একটা রেসিপি শেয়ার করেছি, সেটা কচুর বাটা বা কচুর দিয়ে যে কালো কচুরটা দিয়ে যে চিংড়ি মাছ, ওটা আমার শাশুড়ি মায়ের হাতে। আর এটা ওল কচুরটা ওনার হাতে। আরও কিছু রান্না আছে যেগুলা গ্রাম বাংলার মানুষগুলো করতো, বিশেষ করে গ্রামের মানুষরা ওসব রান্না বেশি করে। ওই রান্নাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর গ্রাম বলাতে অনেকে মাইন্ড করবেন সেটা না, কারণ আমি ওখান থেকে শিখে এসেছি। আমিও গ্রামের মেয়ে, হয়তো বা এখন শহরে থাকি, কিন্তু আমি তো গ্রামেরই মেয়ে। আর ওখানে আমার শাশুড়ি মা তো গ্রামে থাকতো, তখন ওনার থেকে শিখেছি। উনি গ্রামে থাকতো সেরকমও কোনো কথা না। আমার শ্বশুর যখন চাকরি করতো উনি আর্মিতে ছিলেন। আমার শাশুড়ি মা অনেক বাংলাদেশের অনেক জায়গায় উনি মানে শ্বশুরের সাথে ঘুরেছেন, থেকেছেন। তারপরে রিটায়ার করার পরে ওনারা গ্রামে চলে গিয়েছেন। এই যে দেখুন, অনেকবারই আমি পানি দিয়ে 4-5 বার তো হবে, আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন একটু পানি রেখেছি, কারণ এটার মধ্যে আমি এই যে ওল কচুটা দেখুন এভাবে কিউব করে কেটে নেবেন, একটু মোটা মোটা করে বড় বড় করে এভাবে করে কেটে নিতে হয়। আমি ওল কচুগুলোকে কেটে তারপরে ধুয়ে চালনিতে রেখে দিয়েছিলাম। এখন এটাকে কষিয়ে নেব। ওই পানিটার মধ্যে একটুখানি কষিয়ে নিই, তারপরে ঝোল দিয়ে দেব। একই মশলা, সব কিছুই একই, কিন্তু এক একজনের রান্না এক এক রকম হয়। এটা কেন হয় জানি না, তবে সব কিছুই তো আমরা একই পরিমাণে বা একই রকমের ব্যবহার করি, কিন্তু রান্নার স্বাদটা এক একজনের হাতে এক এক রকম হয়। যেমন আমার শাশুড়ি মায়ের হাতের এই রান্নাটা তো আমি খেয়েছি, ওনার হাতে এই রান্নাটা আমার রান্নার থেকে ওনার রান্নাটা আরও বেশি টেস্টি। আলহামদুলিল্লাহ অনেক ভালো উনি রান্না করতেন। অল্প একটু পানি দিয়ে দিলাম, আবার এটা দিয়ে আমি কষিয়ে নেব। আমি সবসময় মাংসটাকে যত পারি আমি মানে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে তারপরে কম পানিতে আমি রান্না করি। এই রান্নাটা আমার কাছে ভালো লাগে। অনেকে একবার দুবার পানি দিয়ে দেখা গিয়েছে যে একদম বেশি পানি দিয়ে পরে রান্না বসাই দেয়। ওটা কেমন যেন আমার কাছে মনে হয় মশলাটাই মাছ বা মাংসের মধ্যে আর মানে ঢুকে না বা খেতে অত ভালো লাগে না। এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি, যতটুকু পানি লাগে ওই পানিটা দিয়ে দিচ্ছি। মাংসটা 70% সিদ্ধ হওয়ার পরে আপনারা যেরকম মানে মাংসের শক্ত বা নরম যেরকমই খান ওই অনুযায়ী 70% সিদ্ধ হওয়ার পরে আপনারা এই কচুটা ব্যবহার করবেন। এটা আলুর থেকেও দ্রুত তাড়াতে হয়, তো সেজন্য একটু মানে পরে দিতে হয়। আর এটাতে কখনোই গলা চুলকাবে না বা এটাতে কোনো রকম সমস্যা হবে না, এটা আপনারা খেতে পারেন। আমি এটাতে গরম মশলার যে গুঁড়োটা এটাতে ইউজ করেছি, সেটা হয়তো আপনাদেরকে বলে নিই। গরম মশলার গুঁড়োটা আমার যে মশলার যে গুঁড়ো আছে, আমি আমার ভিডিওতেও আছে ওই ধরনের 12-13 রকমের মশলা দিয়ে যে আমি গুঁড়োটা করি। ওই মশলাটা ওখানে 1.5 টেবিল চামচের মতো, সরি 1/4 টেবিল চামচের মতো আমি দিয়েছি। ওটা একটু ভালো, একটু মশলাটা একটু বেশি লাগে এটাতে, এই রান্নাটাতে। রান্নাটা মানে মাংসটা ফুটতেছে, এটার বেশি সময় নাই রান্না শেষ হতে। আমি এরকম ঝোল রেখে উঠাবো, সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখতেছি। এটা একটু ঝোল রেখে উঠাবেন, কারণ এই কচুটা আলুটার মতনই ঝোল টেনে নেয়, আর এই তরকারিটা একটু পাতলা ঝোলে বেশি মজা লাগে। আমি সেজন্যই পেঁয়াজ বাটাটা দিইনি, কারণ পেঁয়াজ বাটাটা দিলে একটু বেশি গ্রেভি হয়, তরকারিটা খেতে অত ভালো লাগে না। এই যে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি, এখানে রসুন আর পেঁয়াজের দিয়ে ফোড়ন মানে বেরেস্তার মতো করে একটু বেশি তেল দিয়ে তারপরে অল্প একটু মানে গরম মশলা গুঁড়োর সাথে দিয়ে তারপরে এটা দিয়ে দিয়েছি। যে আমার রান্না শেষ, ঢাকনা দিয়ে দিলাম, চুলাটা অফ করে দিলাম। পরিবেশনের জন্য বাটিতে নিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও অনেক টেস্টি হয়েছে।
এটা খুবই মজাদার একটা রান্না। আপনারা যদি কেউ কখনো না করে থাকেন তাহলে অবশ্যই ওলকচুটা, বা এই কচুর নাম কি আমি জানি না, আমি ওলকচুই বলি, ওটা দিয়ে রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি লিপি। আল্লাহ হাফেজ।